ব্যাপারটা দেখুন একটা ইমোশনালি জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে প্রত্যেক দিন যদি আমরা একই খাবার খাই সেটা কিন্তু একটু অড লাগে। যদি সেই বাড়িতেই রান্না করা একটু অন্য ধরনের খাবার আমরা খাই না, বেশ ভালো লাগে, হেলদিও থাকে বাড়িতে বানানো। ঠিক এমনটাই এই ঘটনাতে ঘটিয়েছে। হাওয়া বদল যারা দেখেছিলেন, আমরা তখন একটু একটু ছোট ছিলাম, আমাদের কাছে প্রথম প্রথম টাইপের এটা গালিগালাজ দেওয়া সিনেমা, অসাধারণ একটা কনসেপ্ট। পরে তো আমরা জানতে পারলাম যে হলিউড থেকে ইন্সপায়ার এই সিনেমাটি, কিন্তু তবুও একটা দারুণ ছাপ ফেলেছিল পুরো আমাদের ইয়াং জেনারেশনের, যে সেই সময়কার যারা যারা সবাই ছিলাম, খুব ভালো লেগেছিল। এবারে তার সিকুয়েল দেখে এসেছি, ঠিক খুব সুন্দর করেছে, ইমোশনালি পার্টটিকে এতটা কানেক্টেড করেছে এবং এত অসাধারণ অ্যাক্টিং করেছে, আমাদের রুদ্রনীল দা চোখ থেকে জল ফেলে দেওয়ার মতো। শেষের সিনগুলোতে যে সমস্ত অ্যাক্টিং তিনি করেছেন, ভগবান না চাক কারোর বাড়িতে এমন কোনো পেশেন্ট হোক, কিন্তু যাদের যাদের আছে তারা দেখেছে তাদের সেই অসুস্থতা, তাদের সেই দুর্বলতা, প্রত্যেকটা জিনিসকে ফুটিয়ে তুলেছে রুদ্রনীল দা। স্যালিউট, মানছি পরমব্রত দুর্দান্ত আর্টিস্ট, অবশ্য রুদ্রনীল দাও খুবই দুর্দান্ত আর্টিস্ট, কিন্তু এখানে রুদ্রনীল দা নিজে একদম ভাই টপ লেভেলে পৌঁছে গিয়েছে। এত সুন্দর কাজ করেছেন তিনি, তাতে বডি সুইপ করার আগে বলুন বা পরে বলুন, দুটো ক্যারেক্টারকেই খুব ভালোভাবে মেনটেন করেছে। হ্যাঁ, পরম দাও কিন্তু দারুণ কাজ করেছে, যখন বডি সুইপ হয়ে ওর একটা আলাদা ধরনের নতুন এনার্জিওয়ালা শরীর ফিল করতে শুরু করে, সে কিভাবে সমস্ত কিছু টেকেল করে, সব কিছু পারফেক্টলি কাজ করেছে। এই সিনেমাতে পুরো স্টোরি যদি বলেন, আবারও দুজনের প্রবলেম দেখা যাচ্ছে। এর আগের বারে আমরা রুদ্রনীলকে খুব লো লেভেলে দেখেছিলাম, কিন্তু এবারে সিচুয়েশন উল্টে গিয়েছে, সময় পাল্টে যায়, এখানেও পাল্টে গেছে। পরমব্রতর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং তাকে কোনোভাবে নিজের লাইফকে রিকভার করতে হবে, সেই মোমেন্টে এই বডি সুইপটা হয়েছে। আর তখন ধীরে ধীরে কিভাবে ফিরে এসেছে, কিভাবে কি কি ঘটনা ঘটেছে, ওদিকে পরমব্রতর যে লাইফে নিজের ফ্যামিলি থেকেও সে ডিস্ট্যাচ হয়ে গেছিল, সেটাকে কিভাবে ফিরে পেল, সেই প্রত্যেকটা জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। আর খুব দারুণ ভাবে করেছে। ইমোশনালি এইবারে একটু ইমোশনাল পার্টটা বেশি আছে, কমেডিটা একটু কম আছে, বাট যেখানে যেখানে আছে সেটাও ভালো লেগেছে। জয়ন্তদার রোল যিনি করেছেন তিনিও অসাধারণ কাজ করেছেন। নতুন নায়িকা রয়েছেন, রুদ্রনীলের এবার গার্লফ্রেন্ড হয়েছে, সেও খুব ভালো কাজ করেছে। আর রাইমা সেন অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট এই সিনেমার মধ্যে। তার লুক, তার ইন্টেন্স লুক, তার একটা ম্যাচিওর একটা অ্যাক্টিং, সেটা এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। গান খুব ভালো, মন জয় করে নেবে, ভালো লাগবে আপনাদের। আর এই সিনেমাটির ক্ষেত্রে একটা স্পেশাল কথা বলবো, অনেক কিছু শিখতে পারবেন যদি আপনারা ভালোভাবে দেখেন, নিজের লাইফকে এটার সাথে কানেক্ট করতে পারেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন যে নিজের সম্পর্কের মধ্যে সবসময় একই ধরনের জিনিস ভালো হয় না। আপনি যদি একটু মজাদার মানুষ হন, তো তাহলে সবসময় সেটা ভালো লাগবে না সবার। এবং ছেলে মেয়ে দুই দিক থেকেই সমান, দুইজনকেই বুঝতে হবে। কোনো মেয়ের ক্ষেত্রেও যদি এই ঘটনাটা ঘটে, তাহলেও তাকে বুঝতে হবে যে সবসময় একই ধরনের মেন্টালিটি, একই ধরনের কথাবার্তা সবার ভাল লাগবে না, আপনার নিজের সোলমেটেরও ভাল লাগবে না। আপনার কেমন লেগেছে, যদি এখনও না দেখে থাকেন, প্লিজ যান সিনেমা হলে, সিনেমাটা নিশ্চয়ই দেখে আসুন।